আপনাকে যদি কেউ বলে তুমি জীবনে কিছু করতে পারবে না, তাহলে মন খারাপ করার কোনো কারণ নেই। কারণ আজকের গল্পে ছেলেটাকেও সবাই বলছিল তোর দ্বারাই কিছু হবে না, কিন্তু একদিন এমন কিছু ঘটছিল যা দেখে সেই মানুষগুলো মাথা নিচু হয়ে গেছে। ছেলেটির নাম লালটু। গরিব পরিবারের ছেলে, বাবা দিনমজুরি কাজ করতেন। ঘরে টাকা ছিল না, তার সুযোগ ছিল না, কিন্তু লালটুর চোখে ছিল একটি বড় স্বপ্ন। আর অনেক সময় মনে রাখেন স্বপ্ন শুরুটাই ছোট্ট হতে পারে, কিন্তু তার শেষটা অনেক বড় হতে পারে। রাহুল পড়াশোনা খুব ভালো ছিল না, পরীক্ষা বারবার খারাপ ফল করত। একদিন ফল প্রকাশের পর বন্ধুরা তাকে দেখে হাসতে লাগলো। একজন বলল, তুই জীবনে কোনো কিছু সফল হতে পারবি না। লালটু কিছু বলল না, কিন্তু সেই কথাগুলো তার মনে গভীরভাবে আঘাত করত। সেদিন বাড়ি ফিরে লালটু এক ঘরে বসে ছিলেন, তার চোখ থেকে জল পড়ছিল। সে বাবাকে বলল, বাবা, সবাই বলে আমি নাকি কিছু করতে পারবো না, তাহলে কি সত্যি আমি ব্যর্থ? বাবা ছেলেকে দিকে তাকিয়ে বলল, মানুষ কথা শুনে নিজের ভবিষ্যৎ ঠিক করিস না, কারণ নিজের উপর বিশ্বাস রাখা প্রয়োজন। সেই রাতে রাহুল একটি সিদ্ধান্ত নিল। সে ঠিক করলো সে কাউকে জবাব দেওয়ার জন্য সফল হবে না, সে সফল হবে নিজের জীবন বদলানোর জন্য। আর এটাই থেকেই শুরু হলো তার আসল লড়াই। পরের দিন থেকে লালটু প্রতিদিন পড়াশোনা শুরু করলো। প্রথম দিন মাত্র 1 ঘন্টা, পরের দিন 2 ঘন্টা। কিন্তু সমস্যা ছিল, পরিশ্রম করলেই কি সঙ্গে সঙ্গে সফলতা আসে? না। অনেক দিন পরিশ্রম করেও তার সফলতা ভালো হলো না। এখানেই বেশিরভাগ মানুষের হাল ছেড়ে দেয়, কারণ তারা ভাবে আমি পরিশ্রম করছি, এত পরিশ্রম করছি, তবুও সফল হচ্ছি না, তাহলে আর চেষ্টা করে কী লাভ? কিন্তু লালটু থামেনি, কারণ সেই বুঝে গিয়েছিল পরিশ্রমের ফল দেরি আসে না, দেরি আসতে পারে, কিন্তু পরিশ্রম কখনো ব্যর্থ যায় না। বন্ধুরা তাকে তাকে নিয়ে আবারও হাসতে শুরু করলো। কেউ বলল, তুই বদলে গেছিস নাকি? এত পড়াশোনা করে কি হবে? লালটু এবার কোনো উত্তর দিত না, কারণ সে বুঝে গেছিল যে মানুষ স্বপ্ন নিয়ে বাঁচতে থাকে, সেই অন্যের কথার উপর দেওয়া সময় নষ্ট করে না। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, লালটুর জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করলো। সে ছেলে এক সময় পরীক্ষায় ব্যর্থ হতো, সে এবার আগের চেয়ে অনেক ভালো ফল করলো। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ আসল সাফল্য তখনই দূরে ছিল, অনেক দূরে ছিল। লালটুর সামনে এমন একটি বাধা ছিল, টাকার অভাব, সুযোগের অভাব, অনেক মানুষের অবহেলা। কিন্তু তার কাছে একটি জিনিস ছিল, তার হাল না ছাড়ার মানবিকতা। মনে রাখবেন, আর মন খারাপ করলেন না,
বা মন খারাপ রাখবে না। প্রতিভা মানুষকে শুরু করতে পারে, প্রতিভা মানুষকে শুরু করতে পারে, কিন্তু ধারাবাহিক পরিশ্রমেই আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। বছরের পর বছর পরিশ্রম করার পর একদিন লালটু নিজের জীবনে সফল হলো। সে নিজের পরিবারকে ভালো রাখতে পারল। সে ছেলেটাকে সবাই বলছিল তুই কিছু করতে পারবি না। একদিন সেই ছেলেটাকেই সবাইয়ের সামনে দাঁড়িয়ে প্রমাণ করল সেই কেউ আপনার ভবিষ্যতের আগে থেকে লিখে দেয়নি। কারণ এই গল্পের সচেতনতা বড় শিক্ষা জানে আপনার আজকের অবস্থা আপনার শেষ পরিচয় নয়। আজ আপনি ব্যর্থ হতে পারেন, আজ আপনার কাছে টাকা নাও থাকতে পারে, আজ কেউ আপনাকে অসম্মান নাও করতে পারে বা সম্মান নাও করতে পারে, কিন্তু আপনি যদি চেষ্টা চালিয়ে যান তাহলে আপনার আগামী বদলাতে পারে। তাই কেউ যদি আপনাকে বলে তুমি পারবে না, তাহলে তর্ক করবেন না, কাউকে বোঝানোর চেষ্টা করবেন না, শুধু চুপ নিজের কাজ করতে থাকুন। কারণ অনেক সময় আপনার মুখের কথা নয়, আপনার সাফল্যের সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, আপনি যতবার পড়ে যাবেন ততবার উঠে দাঁড়াবেন বা দাঁড়ানোর চেষ্টা করবেন। কারণ হেরে যাওয়া ব্যর্থ মানুষ নয়, যে মানুষ হেরে যাওয়ার পর আর চেষ্টা করে না, আসল পর্যায়ে তার। তাই আজ থেকেই কথা মনে রাখুন, ধীরে চলুন কিন্তু থামবেন না, কষ্ট করুন কিন্তু হাল ছাড়বেন না। কারণ আপনার সাফল্যের গল্প হয়তো এখনও শুরু হয়নি। আজকে জানেন, হয়তো একদিন আপনার গল্প কাউকে অনুপ্রেরণা দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন অনুপ্রেরণামূলক গল্পের জন্য ফলো করুন। ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। আবার অন্য গল্পে আপনাদের সাথে দেখা করব। ইস্তাক আলী। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।